সম্মানিত দর্শক শ্রোতা, 10 মে শনিবার রাত 11টার পরে আমরা সবাই শুকরিয়া আদায় করেছি, খুশি হয়েছি। আল্লাহর দরবারে অনেকেই শুকরিয়া সেজদা করেছি। কেন করেছি আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের অন্যতম একটি দল, যে দল বিগত 16 বছর এই দেশের মানুষের সাথে, এই দেশের সাথে গাদ্দারি করেছে, স্বৈর শাসন করে গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ যাকে বলা হয়, সেই দলটি গতকাল তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের বিগত সময়ের যে অন্যায়গুলো ছিল সেগুলো বিচারের আওতায় এনে বিচারিক প্রক্রিয়ায় তাদের বিচার করা হবে বলে মন্তব্য করা হয়েছে বা বলা হয়েছে। উপদেষ্টা পরিষদ থেকে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানিয়েছি এবং আমরা সবাই খুশি হয়েছি। এখানে ব্যাপার হচ্ছে, এই যে দলটি নিষিদ্ধ হলো, নিষিদ্ধ হওয়ার পেছনে অনেকেই এখনো পর্যন্ত, নিষিদ্ধ হওয়ার পরেও অনেকেই তাদের প্রতি ভালোবাসা দেখাচ্ছে, তাদের পক্ষে কথা বলছে। অনেকেই বলছে যে এত বড় একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়া আসলে ঠিক হয়নি, বা নিষিদ্ধ না করলেও তো হতো, বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যেত। এই যে যুক্তি তর্ক যারা করছেন, যারা যুক্তি দিচ্ছেন, তাদের জন্য যারা মায়া কান্না করছেন, আসলে এই মায়া কান্নাগুলো কিভাবে করছেন, কোন যুক্তিতে করছেন, তারাই ভালো জানে। কিন্তু বিগত 16 বছর যে কষ্ট সহ্য করতে হয়েছে আমাদেরকে, আমরা অত জুলুমের মধ্যে না থাকলেও যারা বিগত সময়ে অসংখ্য জুলুমের মধ্যে পড়েছেন, তাদেরকে নিষ্পেষিত হতে হয়েছে, শোষিত হতে হয়েছে, বাড়ি থাকতে পারেনি, জেলের মধ্যে যেতে হয়েছে, বিনা অপরাধে ফাঁসিতে ঝুলতে হয়েছে, এরপরে একের পর এক যে নির্যাতনের শিকার তারা হয়েছে, ওই মানুষগুলো কিভাবে সান্ত্বনা দিত নিজেদেরকে যদি এই দলটা আবার চাঙ্গা হতো এই দেশে? যাদের শোষণ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানে, এই জুলাই আন্দোলন করে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করলো, পালাতে বাধ্য করলো, পদত্যাগ করতে বাধ্য করলো, সেই তারাই তো এখনো পর্যন্ত মাথা চালা দিয়ে ওঠার মতো সাহস দেখাচ্ছিল। আবার নতুন করে এক আন্দোলনের মধ্য দিয়ে গত 10ই মে তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই যে এরা যত হিংস্র, মূলত কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোনো জালিমকে পছন্দ করেন না, আল্লাহ কোনো স্বৈরাচারকে পছন্দ করেন না। যারা শোষক, শাসনের নামে যারা শোষণ করে, এদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। আমি যেটা মূল কথা বলতে চাই সেটা হচ্ছে, জমিনটা হচ্ছে আল্লাহর। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশাল পৃথিবী দিয়ে, নাজ নিয়ামত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। মানুষকে আল্লাহ তাআলা তার খলিফা হিসেবে নিযুক্ত করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই জমিনের প্রতিনিধি হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জমিনটা তো আমাদের না, এই জমিনটা তো আমাদের কথাই চলবে না, এই জমিনটা তো আমরা যেভাবে চালাবো সেভাবে চলার কথা না। আল্লাহ বলছেন, আলা লাহুল খলকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি তো আল্লাহর, আইন তো আল্লাহর চালাতে হবে, রবের আইন দিয়ে আমাদেরকে চলতে হবে। ইসলাম বা এই জমিন আমাদের মতো হবে না, বা আমাদের কথাই চলবে না, আমাদেরকে ইসলামের মতো হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎস, সকল কিছুর উৎস হচ্ছে আল্লাহ, মানুষ না। এরপর আল্লাহ তাআলা আরো বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন যে মহাপবিত্র আল্লাহ, আর আল্লাহর হাতের মুঠার মধ্যেই সার্বভৌম ক্ষমতা, তিনি মহাশক্তিশালী। কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি এই স্বৈরাচার, এই স্বৈর শাসক যারা নিষিদ্ধ হলো, এই সময়ে এরা বিগত সময়ে যে অত্যাচার করেছে, জুলুম করেছে, ক্ষমতার যে অপব্যবহার করেছে, এবং ক্ষমতা যেভাবে তারা দেখিয়েছে, মনে হয়েছে যে আল্লাহকে তারা একেবারেই আল্লাহকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আল্লাহ যে রব, এটা তারা তো মানেইনি, বরঞ্চ আল্লাহর আইন এই সমাজে যাতে চলতে না পারে সেই জন্য যত কিছু করা দরকার সবকিছু তারা করেছে। তারা হচ্ছে তাগুত। তাগুত বলা হয় তাদেরকে যারা আল্লাহর আইন নিজেরাও মানে না, অন্যকে মানতেও দেয় না। এই স্বৈরাচার, এই স্বৈর শাসক, এই যে আল্লাহর সাথেই যে গাদ্দারি গুলো করেছে, আল্লাহর বান্দাদের সাথে যে গাদ্দারি গুলো করেছে, আল্লাহকে এগুলো কখনো সহ্য করবেন? আল্লাহ তো দেখে শুনে এগুলো সহ্য করতে পারেন না। হ্যাঁ, আজ হোক আর কাল হোক,
আল্লাহর বিচার ফায়সালা অবশ্যই আসবে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহর পাকড়া অত্যন্ত কঠিন। হ্যাঁ, আন্দোলন আমরা করেছি, আন্দোলনের মাঠে ময়দানে আমরা থেকেছি, হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছি বা জীবন দিয়েছে, তারা রক্তের বিনিময়ে আহত হয়েছে, অনেকেই এখনো আহত হয়ে হাসপাতালে বেডে কাতরাচ্ছে। যত কিছুই হোক না কেন, আল্লাহর সাহায্য না থাকলে এই জালেমের পতন হতো না। আল্লাহর সাহায্য ছিল বিধায় এই জালেমের পতন হয়েছে। শুধু এরা না, বিগত ইতিহাস খুঁজে দেখবেন, যত মানুষ এই দুনিয়ার জীবনে এসে এরকম জালেম হয়েছে, স্বৈরাচার হয়েছে, এরপরে এরকম ফ্যাসিস্ট হয়েছে, তাদের সকলকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব দিয়ে, গজব দিয়ে, দুনিয়া থেকে লাঞ্ছিত করে বিতাড়িত করা হয়েছে। ঠিক বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। শুধু তারা না, এর পরবর্তী যারা আসবে, সেটা যে দলই হোক না কেন, যদি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে, আল্লাহর আইনের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, এই জনগণকে ভালোবাসতে না পারে, এই ফুলের বাগান, বাংলাদেশ নামক একটা ফুলের বাগানকে যারা ভাঙবে বেশি গড়ার চাইতে, তাদেরকেও আল্লাহ তাআলা, এরা তো পালাতে পেরেছে, হয়তো বা পরবর্তী যারা আসবে তারা পালাতেও পারবে না। কারণ এই জমিন আল্লাহর, এই ফুলের বাগান, এই সোনার বাংলাদেশটা আল্লাহর। আল্লাহর দেওয়া নাজ নিয়ামতের বিরুদ্ধে যারা যায়, যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসে না, যারা আল্লাহর বান্দাদের প্রতি জুলুম করে, অবশ্যই তাদের আল্লাহর পক্ষ থেকেই আযাবে গজবে নিপতিত হতে হবে। তাদের সহায় সম্পদ, তাদের অর্জিত কোনো কিচ্ছু দুনিয়া এবং আখিরাতে কোনো কাজেই আসবে না। তারা কি শুধু দুনিয়াতেই লাঞ্ছিত হবে না, তারা আখিরাতেও নিজেদের সকল আমল বরবাদ হবে এবং জাহান্নামের বাসিন্দা হবে। এই জন্য আমি আহ্বান জানাবো, যারা এখনো পর্যন্ত তাদের জন্য মায়া কান্না করছেন, এই মায়া কান্না করার কারণে আপনারাও তাদের মতোই হয়ে যাবেন। এই জন্য খবরদার, কোনোভাবেই জালিম যারা, স্বৈরাচার যারা, ফ্যাসিস্ট যারা, আমরা কোনোভাবেই তাদের সাপোর্ট করব না, তাদের পক্ষে কথা বলবো না। ইশারায় হোক, ইঙ্গিতে হোক, যেভাবেই হোক, আমরা জালিমের বিরুদ্ধেই আচরণ করব, জালিমের পক্ষে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। এবং শেষ কথা বলছি, যারা এদের দেখেও শিক্ষা নিতে না পারবেন, যদি সামনে আপনারা আবার এরকম ফ্যাসিস্ট হন, মানুষের প্রতি জুলুম করেন, নির্যাতন করেন, আপনাদের অবস্থা এর চাইতে ভয়াবহ রূপ নেবে বলে আমরা বলতে চাই বা বলতে পারি যে আপনারা যদি তাদের দেখে শিক্ষা নিয়ে ফিরে না আসেন, ভালো না হন, আপনাদের অবস্থা তাদের চাইতেও করুণ হয়ে যাবে। তারা তো পালাতে পেরেছে, দেশ ত্যাগ করতে পেরেছে, আপনারা হয়তো সেটাও পারবেন না। আর মুনাফিকি ছাড়বেন। যে আন্দোলনে আপনারা নেই, যে আন্দোলনের কথা আপনারা বলছেন না, যাচ্ছেন না, থাকছেন না, পরবর্তীতে আন্দোলন বিজয়ী হয়ে গেলে আপনারা বলছেন যে আমরাই তো সব করলাম। এই যে মুনাফিকির ব্যাপারটা, এটাও ত্যাগ করতে হবে। যেটা করবেন সেটা বলবেন করেছি, যেটা করবেন না বলবেন যে করিনি। এই হচ্ছে ক্লিয়ার কথা। এই জন্য আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করে, এই দেশকে যারা ভালোবাসে, যারা দেশের জন্য জীবন দেয়, এই মানুষগুলোই প্রকৃত আল্লাহওয়ালা মানুষ বা দেশপ্রেমী মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, দেশের জন্য, দেশের মানুষের জন্য কল্যাণকামী হয়ে কাজ করা তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।